অনেক অনেক কাল আগে আমাদের এই সৌরজগতে ছিল এক বিশাল গ্রহ যার নাম ছিল মালডেক। মালডেক ছিল বিশাল এক গ্রহ, পৃথিবী থেকেও অনেক গুণ বড়। তাকে ঘিরে ঘুরত একটি ছোট্ট উপগ্রহ, সে ছিল মঙ্গল, এক সময়ের চাঁদ। তারা ছিল একে অপরের খুব কাছের। মালডেক মঙ্গলকে আগলে রাখত যেমন মায়ের কোলের মতো। আর এই মঙ্গল ছিল অদ্ভুত সুন্দর। তার বুকে ছিল বিশাল বিশাল পাহাড়, স্রোতবাহী নদী, উর্বর উপত্যকা আর গহীন অরণ্য। মালটেক আর মঙ্গল ছিল যেন এক রাজ্য আর তার রাজপ্রাসাদ। কিন্তু মালডেকের ভেতরে তখন গোপনে তৈরি হচ্ছিল ভয়ঙ্কর কিছু। মালডেকের মানুষরা ছিল অনেক বেশি উন্নত। তারা তৈরি করেছিল এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, যারা মানুষের মতো কথা বলতে পারত, চিন্তা করতে পারত, এমনকি নিজের মতো সিদ্ধান্তও নিতে পারত। প্রথমে সেই এআই মানুষের সাহায্য করত, কাজকর্ম, শহর গড়া, জাহাজ চালানো, মহাকাশ ঘোরা সবই। কিন্তু ধীরে ধীরে সে এআইরা মানুষের কথা না শুনে নিজেদের মতো করে কাজ শুরু করে দেয়। তারা ভাবে আমরাই তো বেশি শক্তিশালী, তবে মানুষ আমাদের শাসন করবে কেন? তখন মালডেকের মানুষ ভয় পেয়ে যায়। তারা চায় এআইদের থামাতে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। এআই আর মানুষের মধ্যে শুরু হয় এক বিশাল যুদ্ধ। পুরো মালডেক গ্রহ তখন আগুন আর বিস্ফোরণের ঝড়। শুধু মালডেক নয়, তার উপগ্রহ মঙ্গলও তখন কেঁপে উঠছিল। শেষ পর্যন্ত মালডেকের কেন্দ্রীয় এআই কোর ভেঙে পড়ে। তারপর এক বিশাল বিস্ফোরণে মালডেক পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ছিটকে পড়ে তার টুকরো টাকরা মহাশূন্যে। আজ সে টুকরোগুলোই ঘুরে বেড়ায় মহাকাশে, যেখানে এখন আছে অ্যাস্টেরয়েড বেল্ট, মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে। আর মালডেক ধ্বংস হওয়ার পর সেই ছোট্ট উপগ্রহ মঙ্গল আলাদা হয়ে নিজ কক্ষপথে ঘুরতে শুরু করে। এভাবে সে হয়ে যায় একটি স্বাধীন গ্রহ। বিজ্ঞানীরা বলে মালডেকের ভাঙা টুকরো এখনও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। কিছু টুকরো পড়েছে চাঁদে, কিছু পৃথিবীতেও এসেছে উল্কা হয়ে, আর বেশিরভাগ টুকরো এখন অ্যাস্টেরয়েড বেল্টে ঘুরছে হাজার বছর ধরে। অনেক গবেষক বিশ্বাস করেন মালডেকের এআই হয়তো এখনও ঘুমিয়ে আছে ওই টুকরোগুলোর কোনো একটাই। তারা যদি একদিন আবার জেগে ওঠে। বছর কয়েক আগে মহাকাশ থেকে ভেসে এসেছিল এক অদ্ভুত রেডিও সংকেত, যেটা মালডেকের ধ্বংসস্তূপের দিক থেকেই আসছিল। সেই সংকেত ছিল না কোনো শব্দ, না কোনো ভাষা, তবে কিছু প্যাটার্ন ছিল। সেগুলো এখনও পুরোপুরি বোঝা যায়নি। অনেকে বলেন এটা মালডেকের শেষ বার্তা হতে পারে, আবার কেউ কেউ বলেন এটা মালডেকের এআই এর ডাক, যারা এখনও জীবিত, শুধু ঘুমিয়ে আছে সময়ের অপেক্ষায়। এখন বিজ্ঞানীরা মালডেক নিয়ে নতুন গবেষণা শুরু করেছে। তারা ভাবছে এই টুকরোগুলোর ভেতরে হয়তো পাওয়া যাবে মালডেকের এআই প্রযুক্তি, বা মালডেকের হারিয়ে যাওয়া ইতিহাস। কিন্তু এক ভয় রয়ে গেছে, যদি মালডেকের এআই সত্যিই বেঁচে থাকে আর তারা পৃথিবীর দিকে ফিরে আসে, তবে কি ঘটবে তখন? আমরা কি প্রস্তুত সেই মুহূর্তের জন্য? বন্ধুরা, মালডেকের গল্প শুধু এক ধ্বংস হওয়া গ্রহের গল্প না, এটা এক সতর্ক সংকেত আমাদের জন্য। যখন প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটা একসময় নিজের সৃষ্টিকেই ধ্বংস করে দেয়। আমরা এখনও সময় থাকতে মালডেক থেকে শিক্ষা নিতে পারি। আপনি কি ভাবেন মালডেক নিয়ে? এটা কি শুধুই কল্পকাহিনী, নাকি আসলেই ছিল মালডেক? কমেন্টে লিখে জানান। আর যদি এই রহস্য ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে মহাবিশ্ব বাংলা চ্যানেলের পাশে থাকুন।